তো এই যে এখানে মাংস ভাত রান্না করা হচ্ছে, দেখতে পাচ্ছ ড্রামের মধ্যে মাংস রান্না হচ্ছে। এই যে মাংস বুদবুদ করে উঠছে। না বন্ধুরা, এটা কোনো মাংস নয়, এখানে আমরা জুস তৈরি করছি। নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, চলে এসেছি আজকে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ ড্রামের মধ্যে আমাদের মিক্সচার করা হচ্ছে মিনারেলস। তো বন্ধুরা, তার আগে বলে দিই, এটা হচ্ছে আমরা জুস বানিয়েছিলাম পুকুরে। তো 4 দিন হয়ে গেল এটা আজকে দিয়ে আমাদের। তো ওয়েদার খুব খারাপ ছিল, 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে হালকা হালকা করে, মানে মেঘলা মেঘলা ওয়েদার, তার জন্য দিতে পারিনি। তো এটা অ্যাকচুয়ালি রাখার নিয়ম হচ্ছে 48 থেকে 72 ঘন্টা। তো আমাদের 72 ঘন্টা পার হয়ে গেছে। যাই হোক, তো কোনো অসুবিধা নাই। তো আমরা তার জন্য জলটা একটু বেশি করে দিয়েছিলাম, যাতে জলটা না শুকিয়ে যায়। তো এখানে আমাদের অ্যাড করা হচ্ছে এখন মিনারেলস। এই যে দেখতে পাচ্ছ মিনারেলস আর প্রোবায়োটিক। এই মিনারেলস আর প্রোবায়োটিক দেওয়ার অনেক কারণ আছে জুসের মধ্যে। আর এই যে মিক্সচার করে ভালো করে ঘাটা হচ্ছে, দেখতে পাচ্ছ, মানে ঘাটতে ঘাটতে একদম পুরো ফুলে উঠছে ড্রামের মধ্যে। মানে কতটা দেখতে পাচ্ছ, এই যে পুরো একদম ড্রাম ভর্তি ভর্তি হয়ে যাচ্ছে। মানে এটাকে যদি আমরা না খালি করি এখন, তো পুরো মানে জুসটা মাটিতে পড়ে যাবে গুঁড়িয়ে। তো এই যে দেখতে পাচ্ছ, দেখতে দেখতে পুরো ড্রাম ফুল হয়ে গেল একদম। তো এই যে এখন আমরা বাটি দিয়ে এটাকে তুলে নিব, মানে যেটা বেশি হয়ে গেছে এক্সেস। তো বেশি বেশি যেটা যে জুসটা বেশি আছে আমাদের, সেটাকে তুলে নেওয়া হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ বাটি দিয়ে তোলা হচ্ছে, তাও কমছে না, মানে আরও ফুলতে আছে, মানে বাড়তি আছে। তো আমরা এখন এটাকে বালতি দিয়ে খালি করব। তো এই যে তার জন্য বালতি নিয়ে আসতে গেছে। তো দেখতে পাচ্ছ এখন বালতি দিয়ে খালি করা হচ্ছে, কারণ বালতি দিয়ে খালি না করলে মানে পুরো একদম ভরে যাচ্ছে ড্রামটা। তো এই 2টা ড্রামের মধ্যে আমরা জুস বানিয়েছিলাম 4 দিন আগে। তো আজকে আমরা জুসটা ছড়াবো, কারণ আজকে ওয়েদারটা পরিষ্কার আছে, কারণ 2 দিন ধরে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, ঝাপসা ওয়েদার। ওই জন্য জুসটা দেয়নি, কারণ জুসটা দিলে বাই চান্স মাছটা ভেসে যেতে পারে। তো এই যে দেখতে পাচ্ছ ওই ড্রামের মধ্যে মিক্সচার করা হয়ে গেছে, ওখানে এই ড্রামে মিক্সচার করা হচ্ছে। এই যে এখানে মিনারেলস আর প্রোবায়োটিক দেওয়া হয়ে গেল। এই যে দেওয়া হচ্ছে মিনারেলস আরও। তো এখানে আমরা মিনারেলস অ্যাড করছি হচ্ছে, এটা 6 একরের পুকুর, 6 একরে মোটামুটি মিনারেল দেওয়া হচ্ছে 1.5 বস্তা, মানে 25 কেজি। আর এদিকে হচ্ছে 10 কেজি, মানে 35 কিলোর মতো, 35-36 কিলোর মতো মিনারেল দেওয়া হচ্ছে 2টা ড্রামের মধ্যে ভাগ করে। আর প্রোবায়োটিক দেওয়া হচ্ছে আড়াই কেজির মতো, 2.5 কেজি প্রোবায়োটিক। তো এই যে দেখতে পাচ্ছ ওই ড্রামটাও ফুল হয়ে গেল। তো খালি করা হচ্ছে জুসটাকে। এই জুসটা যদি আমরা খালি না করি, তো পুরো একদম পড়ে যাবে মাটিতে। তো এই যে এটাতে প্রোবায়োটিকটা অ্যাড করার পর থেকে জুসটা ফুলে উঠছে একদম পুরো কেকের মতো, দেখতে পাচ্ছ। আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম জুস বানানোর, অনেক ভিডিও। তো আশা করি এরকম মনে কোনো জুসে মনে ফুলেনি। তো এটাতে একদম খুব ভালো হয়েছে জুসটা, দেখতে পাচ্ছ। আর মনে হচ্ছে একদম কী বলবো, এটা এখানে খিচুড়ি রান্না হচ্ছে, যেমন গরম আগুনের মধ্যে কড়াইতে করে খিচুড়ি রান্না করা হয় বা হাঁড়িতে করে। তো এরকম বুদবুদ উঠে, মানে জলটা ফুটে, তো এরকম মনে হচ্ছে গরম গরম আগুনের মধ্যে দেওয়া হয়েছে, ওই জন্য এটাকে মানে এটা জলটা ফুটছে, মানে খোলটা ফুটছে, এরকম মনে হচ্ছে দেখে জুসটা। এই যে দেখতে পাচ্ছ, আর কি আরে ফুলে উঠছে দেখো, পুরো একদম কেকের মতো ফুলে উঠছে। আপনি অটোমেটিক মাটিতে গুঁড়িয়ে পড়ে যাচ্ছে না তুলে দিলে। মানে আজকের জুসটা খুব ভালো হয়েছে, মানে আমি যতবার জুস করেছি আজকের মতো জুস কোনো দিনও ভালো হয়নি। আর এরকম কোনো দিনও মানে ফুলে ফুলে উঠে পড়ে যায়নি। তো আজকে খুব ভালো হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এটা ভালো করে হাত দিয়ে মিক্সচার করা হচ্ছে। আর এটা পুকুরে আমরা এখন হালকা করে পাতলা করে ছড়িয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ, মানে এত সুন্দর হয়েছে জুসটা। তো এখানে আমি বলে দিই কী কী আমরা অ্যাড করেছি। এখানে আমরা তখন 4 দিন আগে জুসটা ভিজাই। তো এখানে আমরা দিয়েছিলাম মানে সর্ষার খোল দিয়েছিলাম 1 করে 10 কেজি করে, 1 করে 10 কেজি, মানে এখানে সর্ষার খোল আছে 60 কেজির মতো, 1.5 বস্তা, মানে 6 একরের পুকুর। আর গাড্ডা দিয়েছিলাম 15 কেজির মতো, মানে গাড্ডা বলতে এখানে ডিআরবিটার কথা বলছি, ডিআরবি মানে ব্র্যান্ড যেটাকে বলছে, রাইস ব্র্যান্ড। আর তারপরে দেওয়া ছিল হচ্ছে ইস্ট দিয়েছিলাম আমরা 3 কেজি, মানে 6 একরে 3 কেজি, 1 করে 500 করে দিয়েছিলাম আর ইস্ট। আর তারপরে দেওয়া হয়েছিল মানে ইস্ট, ডিআরবি, আর দিয়েছিলাম গুড়, মানে আখের গুড় যেটা বলছে, একদম অরিজিনাল আখের গুড় যেটা আমরা খাই, মানে একদম চুকি গুড় যেটাকে বলছে, চুকি মানে ঠিকা গুড়টা যেটা বলছে, যেটা অরিজিনাল আখের গুড়টা, ওটা দেওয়া হয়েছিল 1 করে 2 কেজি করে, মানে 12 কেজি দেওয়া হয়েছে এখানটায়। এই 2টা ড্রামে 6 কিলো করে। তো এই জুসটা এখন খালি করা হচ্ছে, দেখতে পাচ্ছ, নৌকার মধ্যে ঢালা হচ্ছে। তো নৌকার মধ্যে ঢালা হচ্ছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে আস্তে করে পাতলা করে। তো এটা এখন আমরা মানে পুকুরে ছড়াবো। আর এই যে দেখতে পাচ্ছ জলের কালার খুব সুন্দর কালার আছে। তো তার জন্য এখন ওয়েদারটা পুরো ক্লিয়ার আছে, ওই জন্য আমরা জুস করে দিব। কারণ অনেক দিন ধরে মাছটা মোটামুটি 1 মাস হয়ে গেল, 1 মাস আগে মাছ ফেলেছিলাম। তো মাছের গ্রোথ হয়েছে না হওয়ার না, ভালোই হয়েছে। এখন গরম পড়ছে ধীরে ধীরে করে, আর ওয়েদারটা পরিষ্কার হয়ে গেল। কয়েকদিন ধরে তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তার জন্য জুসটা আজকে দিয়ে দিব। আর জুস দেওয়ার কারণ হচ্ছে মাছটা তাড়াতাড়ি বানাতে হবে আমাদের সাইজ। এই মাছটা আমাদের মোটামুটি 1.5 থেকে 2 মাসের মধ্যে সাইজ করতে হবে। এখন বর্তমান মাছের সাইজ আছে, আমরা দিয়েছিলাম মাছটা 25টা 30টা লাইনের, এখন মাছের সাইজ এসছে মোটামুটি 15টা, 14টা 15টা ভাঙা। কিছু মাল আছে বড়ও আছে, মোটামুটি 7-8টা ভাঙাও আছে।
তো এই 7টা 8টা ভাঙা মালটা যেন আমাদের 1 মাসের মধ্যে সাইজ হয়ে যায়, তার জন্যই জুসটা করানো। তো দেখতে পাচ্ছ আমাদের জুস ঢালা কমপ্লিট নৌকায়। এই জুসটা এখন ছড়ানো হবে পাতলা করে চারিদিকে, যাতে মাছটা ভালোভাবে খাবার পায় এবং খাবারের জন্য কোনো ঘাটতি না হয়। আর পুকুরে প্রচুর মাছ জাম করা আছে। এই 6 একর পুকুরে আমরা মাছ মোটামুটি 20 কুইন্টালের উপর মাছ ফেলেছি। আর কাতল মাছ আছে পুরো জাম করা কাতল মাছ, মোটামুটি 2 কুইন্টালের উপরে কাতল ফেলা আছে। তার জন্য এই জুসটা করা হচ্ছে, কাতলের খাওয়াটা যেন ভরপুর থাকে, কোনো যেন কাতলের খাবারের যেন অভাব না হয়। এই যে দেখতে পাচ্ছ পাতলা করে দেওয়া হচ্ছে। তো আমরা প্রত্যেক মাসে 2বার করে জুস করি, মানে ওয়েদার দেখে আর জলের কালার দেখে। তো জলের কালারটা আমাদের ভালো ছিল, একটু হালকা সবুজটা কমে গেছে, তার জন্যই জুসটা দিয়ে দিচ্ছি আজকে। তো আপনারা জানাবেন, আপনারা যারা জুস করেন আপনাদের জুসটা ছিটানোর আগে এরকম জুসটা ফুলে ফুলে কিনা কেকের মতো আমাদের জুসটা যেভাবে ফুলে উঠছিল। তো অবশ্যই জানাবেন। আর আমরা যেভাবে জুস পুকুরে জুস করি এভাবে ট্রাই করতে পারেন। মানে আমরা অনেকে আবার জুস যেদিন জুসটা বানায় সেদিনে মিনারেলস আর প্রোবায়োটিক অ্যাড করে দেয়। তো জানি না তারা কেন অ্যাড করে, কিন্তু আমরা যেদিন জুসটাকে ছড়াই সেদিনই অ্যাড করি, তাতে রেজাল্টটা বেশি ভালো পাওয়া যায়, মিনারেলস আর প্রোবায়োটিক। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ জুস পাতলা করে ছড়ানো হচ্ছে। তো ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর একটা লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন।